সমস্যা? না স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে আবারও বলি, সেটা হচ্ছে আগামীকালকে অ্যালকিন এবং অ্যালকাইন, আমাদের অ্যালকাইন নিয়ে আলোচনা হবে। তো অ্যালকিন এবং অ্যালকাইনের যে কটা ক্লাস আমার আছে, আগের ক্লাস আছে, সেগুলো আমি গ্রুপে আপলোড করব। অবশ্যই তোমরা ওই ক্লাস ভিডিওগুলো দেখবে। তোমরা ক্লাস ভিডিও দেখতেছো কি দেখতেছো না সেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারবো। আর ওই যে বললাম, আমার নির্দেশনা যদি, আমার পরামর্শ মোতাবেক যদি না চলো, দিন শেষে কিন্তু ক্ষতিটা, লসটা তোমারই হবে। আচ্ছা, এইটার নামকরণ করো এখন। 3 ইথাইল, 3 ইথাইল 4,4। দ্রুত লেখো, দ্রুত লেখো। ডাইমিথাইল, হেপটিন 2, বোঝা না গেলে আমাকে বলবে, স্যার বুঝতে পারতেছি না লেখা। মনে হচ্ছে আটলান্টিক মহাসাগরে পড়ে আছি। কেন? তো এত বিশাল নাম। তাতে কি হলো, যত বড়ই হোক ফর্মুলায় ফেলে দিবা, যত বড়ই নাম হোক সব সাইজ হয়ে যাবে। তোমাদেরকে তো আমি তাই শিখালাম নাকি এই 2-3 দিন থেকে? জি স্যার। সমস্যা কি? ফর্মুলায় ফেলে দাও। প্রথমে কার্বন কয়টা সেটাকে বের করো নাম থেকে। 7টা স্যার। তো সেইভাবে কার্বনটা আগে বসায় দাও। তারপরে প্রথম থেকে আসো, কত নাম্বার পজিশনে ইথাইল? 3 নাম্বার, বসায় দাও ইথাইল কত নাম্বার পজিশনে। তারপরে 4,4 মানে 4 নাম্বার পজিশনে দুইটা, কি দুইটা? মিথাইল। ভেরি সিম্পল। তারপরে ওইখানে আবার দেখা যাচ্ছে হেপটিন 2 আছে, খেলাটা একটু ওখানেই জমবে। খেলাটা ওইখানেই জমবে। 2 1 2 স্যার লিখছি। বলো। আচ্ছা দেখো, মিলাই নাও, বললে তো আর আমি লিখতে পারবো না, বুঝতে পারবো না। মিলাই নাও। জি স্যার। এখানে দেখো হেপটিন অর্থাৎ কার্বন সংখ্যা কয়টা? 7টা। দেখো ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7। হেপটিনটা আমি বের করে নিলাম, 7টা কার্বন। সবাই মনোযোগ দিয়ে দেখো। এরপরে আমাদের 3 ইথাইল, 3 নম্বর পজিশনে ইথাইল। 1 2 3, 3 নম্বর পজিশনে ইথাইল C2H5 H5। 4 নম্বর পজিশনে ডাইমিথাইল, এইখানে একটা, এইখানে একটা মিথাইল, তাই না? CH3 CH3। জি স্যার। এখন আমাদের স্যার দুইটা হেপটিন স্যার, তার মানে কি দুইটা বন্ধন না থাকবে না দুই না, দিকে? ভালো করে লক্ষ্য করো। হেপটেনের জন্য আমি 7টা কার্বন তো বসাইছি, কিন্তু এখানে কি আছে? হেপটিন টিন আছে, মানে ইন, দ্বিবন্ধন। দ্বিবন্ধনটা জি কত স্যার, নাম্বার দ্বিবন্ধনই তো স্যার। 2 নাম্বার। 2 নাম্বার। এই যে 1 নাম্বার কার্বন, আমি এভাবে লিখছি স্যার। এই যে 2 নাম্বার। আমারটা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা কি করব, হাতগুলোকে মিলাই দেব। CH3, এখানে একটা H লাগবে। এই কার্বনে কিছু লাগবে না, এই কার্বনে কিছু লাগবে না, এই কার্বনে H2 লাগবে, এই কার্বনে H2 লাগবে, এই কার্বনে H3 লাগবে। দেখো মিলাই নাও। স্যার আমাদের ওইদিকে দ্বিবন্ধন স্যার দুইটা তো স্যার। না 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 না, দ্বিবন্ধন যদি দুইটা হতো তাহলে ডাই ইন লেখা থাকতো। ও স্যার, ওই যে ওই 2 দ্বারা ওই 2 নাম্বার ইয়া করছে। না 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 না, 2 দ্বারা ওখানে দুইটা দ্বিবন্ধন বোঝায়নি, ওটা 2 নাম্বার না পজিশনে। স্যার বুঝছি, মানে দ্বিতীয় কার্বনে মানে। হ্যাঁ, 2 নাম্বার পজিশনে আছে দ্বিবন্ধনটা, এইটা। বুঝছি স্যার। আচ্ছা, জি স্যার। আরো কিছু এক্সাম্পল দেখি। দেখো তোমাদের এখন একটা অনেস্টলি তোমাদের একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করি। এই যে তোমরা নামকরণ বলো বা অর্গানিক কেমিস্ট্রি,
অনেক ভয় করতা, এখন তোমাদের কাছে অনেক মজা লাগতেছে না? জি স্যার। মনে হচ্ছে যে সারা রাত মনে হয় বসে বসে এই এক্সাম্পল গুলাই করি। কি সাইফুল, তাই মনে হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা সাব্বির, আচ্ছা এই কোনো কথা হয় না স্যার। ঋতু, হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা অনেক ধন্যবাদ। এরপরে নেক্সট এক্সাম্পল দেখো, লেখো সবাই লেখো। স্যার বলেন। স্যার একটা প্রশ্ন আছে আমার। বলে ফেলো। স্যার আপনি যে দ্বিবন্ধনটা বাম দিক থেকে দিছেন, আমি সেম কাজটাই ডান দিক থেকে করছি নামকরণ, এটাতে কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে ওইটাই দেখাই। কোনটা স্যার? এই ডান দিক থেকে যদি করতে চাও তখন কি হবে? হ্যাঁ আমি ডান দিক থেকে করছি স্যার। 3 ইথাইল 4,4 ডাইমিথাইল হেপটিন 2। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার এরকম সেম। কার সমস্যা আছে? কথা বলতে হবে ফার্স্ট। না স্যার, সমস্যা নেই। বুঝা গেছে? না স্যার। নো প্রবলেম ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেটা লিখছিলাম, যে এক্সাম্পলটা লিখছিলাম সেইটা এখন আসি। 3 ইথাইল 2,2,5 ট্রাইমিথাইল হেক্সিন 3। আরে বোর্ড তো শেষ হয়ে যাচ্ছে লিখতে লিখতে, এত বড়। স্যার আপনি আগে করে দিন না, আমরা করি স্যার, প্লিজ আপনি আগে করে দিন না। আরে আমি আমার মতো করতেছি, তোমাকে এদিকে তাকাতে হবে কেন? তুমি খাতায় তাকায় করো। ভাই আপনি করেন না, আপনি এত কথা বলেন কেন? অতিরিক্ত কথা বলেন। ইয়াসমিন ওইভাবে বলা যাবে না কথা। আমি সরি স্যার। প্রবলেম কার কোথায় সেটা আমি দেখব, তোমাদের কার প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলবে, কাউকে টার্গেট করে কথা বলো না কখনো। কোনো স্যার প্রবলেম এটা তো সহজ স্যার। খুব সহজ না? জি আচ্ছা স্যার। সবাই করে ফেলো, করে ফেলে আমি ফাইনালি করে দিচ্ছি, সেটার সঙ্গে মিলিয়ে নাও। আচ্ছা কার্বন হচ্ছে আমাদের মাত্র 6টা। হয়েছে স্যার। স্যার ওকে। গুড। দেখো তোমরা যদি এখন যেটা পারবে দেখবা যে মনের ভেতর থেকে একটা একটা তৃপ্তি আসবে, ভালো লাগার একটা তৃপ্তি আসবে। হ্যাঁ আচ্ছা 3 ইথাইল 2,2,5 2,2,5 কি আছে? ট্রাইমিথাইল। জি স্যার। এখানটায় লক্ষ্য করো হেক্সিন জি স্যার। হেক্সিন 3। জি স্যার মানে 3 নম্বর স্যার, 4 নম্বর আগে স্যার, 3 নম্বরের পর আচ্ছা দ্বিবন্ধন থাকবে। আমি একটু কথা বলি 10 সেকেন্ড। হ্যাঁ শরীফুল ভাই। হ্যাঁ হ্যাঁ না ভাই কালকে বইকালে হবে না ভাই, কাল আমার দুপুর 12টার মধ্যে লাগবে। কারণ কারণ হচ্ছে আমি ওই লোকটাকে বললাম যে কালকে আমি সকালের দিকে পেমেন্ট করে দেবো, বুঝতে পারছেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি এতবার কথা বরখেলাপ করতে পারবো না তো ভাই, বুঝেন নাই? কারণ আমি বলছি যে ব্যাংকের ফার্স্ট আওয়ারে আমি আপনাকে ইয়া করে দেবো, পেমেন্ট করবো, এই কথা বলছি ভাই, একটু দেখেন আপনি। হ্যাঁ আচ্ছা সরি। আচ্ছা এখন দেখো এখানে হেক্সিন অর্থাৎ আমাদের ডাবল বন্ড আছে হেক্সিন, তাই না? হেক্সিনটা ডাবল বন্ডটা আছে কত নাম্বার পজিশনে? 3 নম্বর পজিশনে। 3 নম্বর। এই 3 নাম্বার কার্বন, এখানে তোমাদেরকে কিন্তু একটা জিনিস বা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই 3 নাম্বার আমরা যেহেতু এই কার্বনটাকে 1 নাম্বার ধরে এগোচ্ছি,
এই জন্য জি, এই 3 নাম্বার কার্বনের ডান দিকেরটা পজিশনে কিন্তু ডাবল বন্ড হবে। জি, অনেকে স্যার। কিন্তু ভুল করে এইটা জি। দিয়ে ফেলো, কিন্তু জি এইটাতে না যদি স্যার, হয়েছে দিয়ে দাও স্যার। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বারবার সবাই একটু লক্ষ্য করো, তোমাদের ভুল হলে এখন ভুল হবে এই জায়গাটা, আর অন্য জায়গায় ভুল হবে না। স্যার এক জায়গায় ভুল হবে না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এখন হাতগুলো মেকআপ করি। এখানে লাগবে না, জি এখানে স্যার। একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে CH3 লাগবে। 3টা লাগবে। ঠিক জি আছে, স্যার। তো আমার মনে হয় জি স্যার। তোমাদের আর কোনো নামকরণের, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আশা করতেছি যে অ্যালকিনের যত রকম নামকরণই তোমাদেরকে দেওয়া হোক না কেন, বা তোমাদের বইতে যত রকম এক্সাম্পলই থাক না কেন, সবগুলো এক্সাম্পল তোমরা পারবে। আর আমি স্যার এটা ডান দিক থেকে সমস্যা হবে, ডান দিক থেকে করলে? কোনো সমস্যা নাই, এটা তো গত এক্সাম্পলটাতেই আমি দেখিয়ে দিলাম। তুমি ডান দিক থেকেই ধরো 1 নাম্বার করে ধরে করো, অসুবিধা কি? আচ্ছা, আমি ডান দিক থেকে করছি এবার। কোনো প্রবলেম নেই, আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম বিষয়টা। আচ্ছা, ডান দিক থেকেই ধরি। 1 2 3 স্যার ডান থেকে একবার দেখাইছেন না স্যার? 6। এই যে হচ্ছে 6টা কার্বন আমার হেক্সিনের জন্য। 3 নম্বর পজিশনে আছে আমার ইথাইল C2H5। 2 নম্বর 2 নম্বর এবং 5 নম্বর, 2 নম্বর 2 নম্বর এবং 5 নম্বর, 2 নম্বর 2 নম্বর এবং 5 নম্বরে আছে আমার কি, মিথাইল। আর ওখানে হেক্সিন 3 নম্বর পজিশন, 1 2 3 নম্বর যদি হয় তাহলে এই যে একই একই অবস্থানে আসতেছে অবশ্য। হ্যাঁ, দ্বিবন্ধনটা একই অবস্থানে আসতেছে, আসুক, অসুবিধা নেই, যা আসবে তাই, ওটা আমাদের কারোরই কোনো কিছু করার নেই, যা আসবে তাই। স্যার এখন ডাই টেরাই স্যার এগুলা দিয়ে দেন স্যার এক্সাম্পল। ডাই ট্রাই দিয়েই তো দিলাম, এগুলাই তো, এই যে ইথাইল, ট্রাই, মিথাইল, কত কি আছে। স্যার এখন ডাই স্যার দিন স্যার, ডাই স্যার এগুলা আচ্ছা দিয়ে দেন। ঠিক আছে, আরো এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল আজকের মতো, লাস্ট ওয়ান। আর আমি ক্লাসটা শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে আমার বই থেকে, তোমাদের যেহেতু বইয়ের এক্সাম্পল কম আছে বলতেছো, তো আমি দুইটা, আমার কাছে দুইটা বই এক্সাম্পল করলে তোমাদের জন্য এনাফ। দুইটা বইয়ের এক্সাম্পল থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটার কিন্তু সমস্ত এক্সাম্পল গুলো দিয়ে দিবো। তোমরা আগামীকালকে আমার ক্লাস ভিডিও গুলো দেখবে। অ্যালকাইনটা কিন্তু কালকে শর্ট এক্সাম্পল, অ্যাডভান্স, অ্যাডভান্স স্টুডেন্ট, অ্যাডভান্স সবকিছু অ্যাডভান্স হতে হবে। স্যার সংকেত থেকে নামটা একটু প্রবলেম লাগতেছে। কোনো প্রবলেম নেই, এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওটা হার্ড লাগতেছে স্যার। কোনোই হার্ড লাগবে না, কেন হার্ড লাগবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সবকিছু তো আর মনে করো রসগোল্লার মতো রসে ভরা হবে না, কোনোটা খুরমাও আছে, চাবাতে গেলে একটু শক্ত আছে। সবকিছু তো আর রসগোল্লার মতো অত মোলায়েম হবে না স্যার। 3 প্রোপাইল পেন্টিন 1। করো, প্র্যাকটিসটা করো। স্যার এটা তো আরো সহজ স্যার। সাইফুলের তো এখন যা দিই তাই সহজ লাগে, কি এক জ্বালার মধ্যে পড়লাম। হ্যাঁ, সাইফুলকে তো আর ঠেকানোই যাচ্ছে না। সাইফুল, এই তোমরা কিছু জি বলো, স্যার। সাইফুল তো আগা যাচ্ছে তোমাদের থেকে। স্যার ওনার জন্য শুভ কামনা। অবশ্যই শুভকামনা তোমাদের, শুধু সাইফুলের জন্য না, সবার জন্যই। আমি চাই এই রকম একটা মুভমেন্ট তোমাদের থাকবে সবার। শেষ স্যার। ও বাবা, বেশ, আচ্ছা তাহলে আমি করে ফেলি। আচ্ছা, আমাদের 5টা কার্বন আছে, 5 কার্বন, 4 মিথাইল, 4 নম্বর পজিশনে মিথাইল দিলাম, 2 স্যার নম্বর শেষ পজিশনে, 2 নম্বর পজিশনে কি হবে ভালো করে লক্ষ্য করো, স্যার। প্রোপাইল প্রোপাইল, প্রোপাইল C3H7। 7, গুড, এটা তোমাদের কাছ থেকে আমি শুনতে জি স্যার। চাচ্ছিলাম। আর পেন্টিনের দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা কত নম্বরে? স্যার 1 নাম্বারে। নম্বরের পর। 1 নাম্বারে স্যার। এই যে এখানে, আমি যেহেতু বাম জি দিক স্যার। থেকে ধরে করছি, তোমরা ডান দিক থেকে যদি তোমাদের জন্য সুইটেবল হয় তাহলে তোমরা ডান দিক থেকেই ধরবে, অসুবিধা নেই, নো প্রবলেম। স্যার ঠিক আছে স্যার। তাহলে আমাদের অল কন্ডিশন ক্লিয়ার। আর এখানে তাহলে এখন CH2 লাগবে, এখানে এই কার্বনে কিছু লাগবে না।
এই কার্বনে H2 লাগবে, এখানে H লাগবে, আর এখানে H3 লাগবে। স্ত্রী লাগবে জি স্যার। আচ্ছা, এই কে যেন বললো যে যে স্যার এই সংকেত থেকে নামগুলো একটু জটিল লাগতেছে, তা তুমি এক কাজ করবে, এই নাম থেকে সংকেত করলা তো এই এই এক্সাম্পলটাকে লিখে রাখবে কোথাও, খাতার কোথাও লিখে রাখবা, 10 দিন পরে বের করবা এই এক্সাম্পলটা, 10 দিন পরে এই এক্সাম্পলটা বের করে এখান থেকে আবার নামকরণ করবা, করে এটার সাথে মিলাবা যে এটার সাথে মিললো কিনা। তোমাদেরকে বুদ্ধি শিখাই দিলাম আমি। বোঝা গেছে কি জানি? জি স্যার। জি বুঝে স্যার। গেছি স্যার। শোনো, প্রত্যেকটা জিনিস শিখতে গেলে সেটা কিছুটা কৌশল অবলম্বন করে শিখতে হয়, কিছুটা টেকনিক অবলম্বন করে শিখতে হয়। আর সায়েন্সে যারা পড়তেছো তাদের জন্য যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। কেউ যদি মনে করো যে স্যার যে কটা শিখাই দিছে সেই কটাতেই আমি জাহাজ হয়ে গেলাম, 100% রং, 100% রং। তাহলে কি করতে হবে? যত বেশি বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি তোমাদের জন্য ভালো হবে। আর একটা বিষয় আমি আগেও বলছি যে এগুলো পড়াইতে কিন্তু একটা ক্লাস ফুল লাগে না, তারপরেও তোমরা দেখো তোমাদেরকে কেন পড়ালাম। গত 3 দিন ধরে তোমাদেরকে আমি অ্যালকেন পড়াই দিছি, গত 3টা ক্লাস ধরে, আমার তো প্রয়োজন ছিল না। যেমন আজকে তোমরা অ্যালকিনটা দেখো, এক ক্লাসে অ্যালকিন শেষ। কালকের ক্লাসে আবার দুইটা করানো যাবে, অ্যালকাইনও করা যাবে, আরো একটা চাইলে করানো যাবে। এখন তো তোমরা বুঝে গেছো বিষয়টা, এই জন্য বেসিকটা সবসময়ের জন্য খুব ভালোভাবে বুঝতে হবে। বেসিক নলেজটা, ভিত। একটা 10তলা বিল্ডিং বানাইতে গেলে উপরে হার্ডি করে লাভ নাই, নিচের দিকে মাটির নিচে ভিতটা হার্ডি করতে হবে বেশি। মাটির নিচের ভিতটা যত বেশি হার্ডি করা যাবে উপর তালাগুলো তত মজবুত থাকবে। আর তুমি মাটির নিচের ভিত তোমার দুর্বল, তুমি 10তলার উপরের দিকে খুব টাইলস টুইলস লাগাই লাখ কোটি কোটি টাকা খরচ করছো, কোনো লাভ হবে না। লাভ হবে? তোমার বিল্ডিং ধসে পড়বে। জি স্যার। এই জন্য সবসময়ের জন্য বেসিকটাকে খুব আন্ডার কন্ট্রোলে রাখতে হবে, খুব টাইট কন্ট্রোলে রাখতে হবে। তো আমি তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্যই এত সময় ধরে পড়ালাম, 3 দিন 4 দিন ধরে একটা জিনিস ঘ্যানের করতেছি, তারপরেও যাতে তোমাদের সবকিছু কন্ট্রোলে আসে। তো আশা করতেছি তোমাদের আর কারোরই কোনো প্রবলেম হবে না। আর আমি ক্লাসটা শেষ করে এখনই তোমাদেরকে সবগুলো ছবি তুলে, মোবাইলে ছবি তুলে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং আজকে তোমরা প্র্যাকটিস গুলো করবে এবং কালকে। স্যার কোন গ্রুপে? এটা তো তোমরা Advance। অ্যাডভান্স স্টুডেন্ট, তোমরা এই কথা কেন বলবে? স্যার আমি তো এক নাই ওই জায়গায়। আমি কি ফ্রি বেসিক গ্রুপে দিব? তোমাদের জিনিস তো সব অ্যাডভান্স। জি স্যার ওই জায়গায় দেন। স্যার আমি তো অ্যাডভান্সে অ্যাড নেই, তো পাবো কোন জায়গায়? কে বললে এই কথা? স্যার ওই নুসরাত। ও নুসরাত, তুমি হয়তো বা জানো না, তাহলে এখানে আমি এই তোমাদেরকে অ্যাডভান্স কোর্সে পড়ানোর জন্য এখানে কিন্তু যারা আসছে সকলে কিন্তু একটা পেমেন্ট করে আসছে, ঠিক আছে নুসরাত? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আমাকে একটা মেসেজ করো, তোমাকে আমি সিস্টেম গুলো সব বলে দিব, কেমন? স্যার ইনবক্সে? হ্যাঁ, আমাকে ইনবক্স করবা যে স্যার আপনি একটা আমাকে মেসেজ দিতে চাইছিলেন, আমি দিয়ে দিব তোমাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আর আমি সবগুলো ছবি টবি তুলে সবকিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করো। আর কালকে আমি সকালবেলা বসে গ্রুপে ক্লাস ভিডিওগুলো, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্লাস ভিডিওগুলো আপলোড করে দেবো। তোমরা কালকে সারাদিনের মধ্যে যে কোনো সময় ক্লাস দুটা দেখবা, মনোযোগ সহকারে, কোনো টানা হেঁচড়া করবে না, টানাটানি করলে কিন্তু বুঝবা না। সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবা, দেখার পর কালকের ক্লাসে দেখবা, আরো ভালো লাগবে তোমাদের, আরো মজা লাগবে। ওকে ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো। নমস্কার ভালো স্যার। থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকবেন, আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম